নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সকালবেলা ছাদের পরে এসেছিলাম, দেখো এই ময়ূর দুটো মারামারি করছে। এই বড় ময়ূরটা ওই ছোট ময়ূরটার পেছনে তখন থেকে ওকে তাড়া করেছে দেখো। আর ওই ময়ূরটা না ছোট, ওর এখনো মানে পাঙ্খ ঠিক মতো আসেনি, একটাই পাঙ্খ রয়েছে। আর সব কটা পাঙ্খ দেখো পড়ে গেছে। আর আমি চলে গেছি ওই পাশে দেখতে, আর ওরা কিন্তু আমার পেছন দিয়ে দেখো আবার চলে এসেছে ওই বাড়ির ছাদের ওপর থেকে ঘুরে। আর এরা দুটো কিন্তু সে অনেকক্ষণ হয়ে গেছে জানো না, উপরে আওয়াজ হচ্ছিল, যার জন্য উপরে এসে দেখি ওরা ওরকম মারামারি করছে দেখো। আর এরকম ময়ূর দেখতে কিন্তু আমার তো খুব ভালো লাগে। আর বন্ধুরা, যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছে তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর ভিডিওটি স্কিপ না করে ফুল দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন ঠিকঠাক করে রেখে দেবো। আর আমি কিন্তু রাত্রেবেলা এঁটো বাসন যত থাকে সব কিন্তু ধুয়ে রেখে দিই। এঁটো বাসন ধুয়ে রেখে দিলে সকালে দেখবে একদমই কিন্তু আমাদের ওপরে চাপ পড়ে না। আর সকালে রান্নাবান্নাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তা না হলে সকালে ঘুম থেকে উঠে দেখো এক গাদা এঁটো বাসন ধুতে হয়, তখন রান্নাঘর গোছাতে হয়, তখন অনেকটা সময় কিন্তু চলে যায়। আর রাত্রিরে রান্নাঘরটা গুছিয়ে রাখলে দেখবে সকালে কিন্তু আমাদের পক্ষে অনেকটা সুবিধা হয়। আর বাসন কিন্তু অনেকগুলো করে আমার প্রত্যেক দিনই হয়। আর এই যে সকালে একটু চা বানাবো আজকে, না লাল চা খেতে ইচ্ছা করছে না। একটু ঘরে দুধ ছিল, ভাবলাম একটু দুধ চা বানিয়ে নিই। আর কি জানো তো, খালি পেটে দুধ চা খেলে কিন্তু গ্যাস হয়, কিন্তু একটু মন চাচ্ছে। আর আমাদের এই মন কিন্তু খুব খারাপ, তাই না? কিছু না কিছু সবসময় চাইতেই থাকে। আর চা কিন্তু 1 কাপ বানিয়েছিলাম, কিন্তু একটু বেশি হয়ে গেছে, আর কি করব, আমি খেয়ে নেব। আর চাটা খেয়ে চলে এসেছি, এখন সকালে রান্নাবান্না করব। সকালে আজকে একটু বাঁধাকপি ভাজা করব, আর আমার ছেলে আর গোপাল দুই ভাই ভাত খেয়ে নেবে আজকে। আর আমরা উনুনে রুটি বানাবো। আর জানো তো, গ্যাসের রুটির থেকে কিন্তু উনুনের রুটিতে একটু পোড়া পোড়া হয়, তো যার জন্য টেস্ট কিন্তু বেশি হয়। যার জন্য আজকে না একটু উনুনে রুটি বানাবো। আর বাঁধাকপি ভাজার মধ্যে মটর না দিলে তো আমার বরের আবার হয় না। বাঁধাকপির মধ্যে মটর না দিলে উনি কিন্তু একদমই খেতে চায় না। আর এখন এ বাঁধাকপি জানো তো আগের মতো কিন্তু অতটা ভালো হয় না। শীতকালে যেমন সুন্দর একটু বাঁধাকপি হয়, খেতেও টেস্টি লাগে, কিন্তু এখন এ বাঁধাকপিগুলো দেখবে একটু হালকা শক্ত শক্ত হয়ে যায়, ভালো লাগে না অত। আর বাঁধাকপি কিন্তু আমি কাটার পরে আর একবার ধুয়ে নিয়েছি। কাটার পরে আর একবার না ধুলে আমার একদমই ভালো লাগে না, যার জন্য কাটার পরেও বাঁধাকপিটা আমি আর একবার ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা কমেন্ট করে আমাকে জানিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর শীতকালে সবজি শীতকাল তো নেই, অনেকটা কমেই গেছে। আর ধনেপাতা কিন্তু আগের মতো অতটা ভালো পাওয়া যায় না। শীতকালে দেখবে ধনেপাতা কিন্তু বেশি পাওয়া যায়, আর সুন্দর একটা গন্ধও আসে। এদিকে বাঁধাকপি ভাজাটাও কিন্তু হয়ে গেছে। আর ওই যে ভাতটা বসিয়েছিলাম ইন্ডাকশানে, ভাতটাও হয়ে গেছে। নিচে কিন্তু একটা বালতি রাখা আছে, ভাতের মাড়টা বালতির মধ্যে পড়ছে। আর ভাতটা না এরকম উবুর দেওয়ার পর আবার একটু গ্যাসের পরে রেখে দিই, তাহলে এক্সট্রা যদি জল থাকে তাহলে শুকিয়ে যাবে। আর বাঁধাকপি ভাজাটাও নিয়ে এসেছি। আর জানো তো, সকালে কিন্তু ঘরের কাজের সঙ্গে সঙ্গে আমাকে রান্নাবান্না সব কিন্তু করতে হয়। ওই যে আমাদের গোপাল রয়েছে, গোপালের জন্য রান্নাবান্না করতে হয়। উপরে চলে এসেছি দেখো সরষের গাছ নিতে, তার দড়িটা এমনভাবে রয়েছে মনে হচ্ছে যেন সাপ। সাপের রঙও দেখবে কিন্তু ওরকমই হয়, যার জন্য একটু ভয় পেয়েছি আমি। তারপরে কাছে যেয়ে দেখলাম যে না, ওটা তো একটা দড়ি। দড়িটাও পুরো সাপের মতোই রং। আর এই যে সর্ষে গাছগুলো উপরে রাখা ছিল, এগুলো এখন রুটি বানিয়ে বানিয়ে না শেষ করে ফেলতে হবে। তা নাহলে এতগুলো সর্ষে গাছ উপরে থাকলে ছাদটাও যেন কেমন অগোছালো মনে হয়। যার জন্য না এখন রুটি বানিয়ে বানিয়ে গাছগুলোকে শেষ করে দিতে হবে। আর এখন যেটুকু লাগবে সেটুকুই নিয়ে এসেছি, তা নাহলে রান্নাঘরটা কিন্তু একদম নোংরাও থাকে। যার জন্য বেশি একদমই আনিনি, অল্পই এনেছি, যাতে আমাদের একবারে রুটি বানানো হয়ে যায়। আবার যখন বানাবো তখন আবার নিয়ে আসবো। আর এখন আটাটাও মাখিয়ে নেবো। আটা না এই টেবিলের উপরে মাখাবো। কেন বলো তো, আটা মাখাতে কিন্তু গায়ের অনেকটা শক্তি লাগে। আর এই টেবিলের উপরে রেখে আটাটা একটু ভালো মাখানো যায়, যার জন্য এখানে নিয়ে এসেছি। আর আটা দেখবে যতটা ভালো মাখানো হবে রুটি কিন্তু তত ভালো হয়।
আর আমি না আগে বানাতে পারতাম মানে আটা মাখাতে পারতাম না ভালো, রুটিও পারতাম না, এখন কিন্তু শিখে গেছি। আর এখন ধীরে ধীরে কিন্তু আমি সবই শিখে গেছি। আর যারা গৃহিণী তাদের কিন্তু পুরো সংসারটাকেই মেনটেন করতে হয়, মানে নিজের সঙ্গে সঙ্গে পুরো ঘরটাকেই মেনটেন করা লাগে। এদিকে রুটিগুলো সব আগে থেকে বেলে নিয়েছি। কী বলো তো, উনুনে যখন আমি এরকম রুটি বানাই তখন না আমি বেলতেও মানে বেলার সঙ্গে সঙ্গে এরকম বানাতে পারি না, যার জন্য আগে থেকেই না আমি বেলে রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়। তাহলে ফটাফট রুটিগুলো হয়ে যায়। আর জানো তো, উনুন যদি একবার ভালো ধরে যায় তারপরে কিন্তু রুটি অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসের থেকে কিন্তু উনুনের রুটি তাড়াতাড়ি ফুলে যায়। দেখো কত সুন্দর ফুলে গেছে রুটিগুলো। আর জানো তো, উনুনের এই রুটিগুলো খেতে কিন্তু খুব টেস্টি লাগে, একটু পোড়া পোড়া হয় তো যার জন্য। আর আগে তো বানাতে পারতাম না, আর এখন দেখো আমি কিন্তু সবই শিখে গেছি। আর আমরা মেয়েরা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই শিখে যাই, তাই না? একটু সময় লাগে এই আর কি। আর এই যে আমাদের সকালের খাবার রুটি আর বাঁধাকপি ভাজা, আর এই যে ১ মগ লস্যি নিয়েছি। এটাই আমাদের সকালের খাবার, আর আমার ছেলে ভাত খাবে। তারপরে দেখো বাইরেটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর কতটা দেখো পাতা হয়েছে, তারপরে হাওয়ায় কিন্তু আবার অনেকটা পাতা পড়ে গেছে। এই যে এই সময়টা জানো তো খুব হাওয়া চলে আর পুরো পাতায় ভরে যায়। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ব্যাস আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। বাই বাই।